মানুষের মন কোনো আদালত নয়। সে প্রথমে বসে বিচার করে না এটা ঠিক না ভুল। সে শুধু মিল খোঁজে। একটি চিন্তা উঠলেই মন বলে এর মতো আর কি ছিল। এই প্রক্রিয়ার নাম কগনিটিভ অ্যাসোসিয়েশন। অর্থাৎ মন হলো স্মৃতির জাল। একটি সুতো টানলেই পুরনো হাজারটা সুতো একসঙ্গে কেঁপে ওঠে। আপনি যদি ভাবেন আমি পারবো না, তাহলে মস্তিষ্ক পুরনো সব ব্যর্থতার স্মৃতি টেনে আনে। ফলে নতুন চিন্তা জন্মায়, আগেও পারেনি এবারও পারবো না। আধুনিক মনোবিজ্ঞান একটি কঠিন সত্য সামনে আনে, যা হলো চিন্তা, অনুভূতি, আচরণ। চিন্তা বদলালে অনুভূতি বদলায়, অনুভূতি বদলালে আচরণ বদলায়। তাই মনোবিজ্ঞান বলে আমরা হঠাৎ কিছু করি না, আমরা আগে ভাবি তারপরে করি। চার্লস ডুহিগ তার গবেষণায় দেখিয়েছেন মানুষের প্রতিটি অভ্যাস একটি নির্দিষ্ট চক্রে চলে, আর তা হলো উদ্দীপক, আচরণ, পুরস্কার। একবার কোনো কাজ করলে মস্তিষ্ক বলে এই পচছে না, শক্তি কম লাগে। ফলে একবার এড়িয়ে গেলে আবার এড়ানো সহজ। একবার মুখোমুখি হলে আবার সাহস করা সহজ। এটাই কর্ম দ্বারা কর্ম। এটি কোনো চারিত্রিক দুর্বলতা নয়, এটা মস্তিষ্কের ডিজাইন। মস্তিষ্ক নতুন রাস্তা বানাতে চায় না, সে পুরনো রাস্তাতেই দৌড়াতে ভালোবাসে। মস্তিষ্ক কখনো স্থির নয়। যে চিন্তা বা কাজ বারবার করা হয় সেই নিউরাল পথ মোটা এবং শক্ত হয়। এভাবেই ভয় পাকা হয়, আত্মবিশ্বাস পাকা হয়, অজুহাত পাকা হয়, সাহসও পাকা হয়। যা আমরা নিজের সম্পর্কে বিশ্বাস করি, অজান্তেই সে আচরণ করি। এভাবেই বিশ্বাসটা সত্যি হয়ে যায়। এটি কোনো জাদু নয়, মনোবিজ্ঞানের নিয়ম। চিন্তা দ্বারা চিন্তা, কর্ম দ্বারা কর্ম, মানে মন নিজেকে কপি করে, আচরণ নিজেকে শক্ত করে। মানুষ ধীরে ধীরে নিজেরই প্রোগ্রাম হয়ে যায়। তাই আধুনিক মানবিজ্ঞান একমত, জীবন বদলাতে চাইলে আগে চিন্তার ছোট ছোট ইউনিট বদলাতে হয়।